হ্যালো গাইস, দেখেন একটা কৃষকের কতটুকু কষ্ট করতে হয় এবং পরিশ্রম করে দেখতে পারতেছেন। দেখেন গরু নাই, তার জন্য দেখেন মইজে দিতেছে, এই নিজের হাতে ধরে মই দিতেছে। দেখেন অনেক পরিশ্রম। এই শয়তানটা কি দেখো, দেখেন একজন কৃষকের কতটুকু পরিশ্রম করে। এই বাংলাদেশে একজন কৃষক তার ছেলেকে কখনো কৃষক বানাতে চায় না, কারণ কৃষকের ছেলে অনেক জায়গায় সম্মান পায় না। আর একজন কৃষকের ছেলে যদি উবৃত্তির জন্য আবেদন করে, তাহলে কৃষক বলে সেই ছেলেকেও কৃষকের ছেলে বলে সেই ছেলেকেও অবহেলা করে। এসে দেখেন কি পরিশ্রম করতেছে। দেখেন ধান, এটার মধ্যে ধান রোপণ করা হবে দেখেন। আর এই জায়গায় মাছ কই যে দেখেন মাছও পাওয়া যাইতেছে। এখানে ধান রোপণ করবে। দেখেন দেখেন একটু বড় ওই লরিটা, আর এই লরির মধ্যে ধান লাগাবে, তার জন্য এইটুকু পরিশ্রম করতে হয়। একটা কৃষকে দেখেন কতটুকু পরিশ্রম করে। কৃষককে সবাই সম্মান দিবেন। দেখেন এই যে আমাদের এই কৃষক ভাই কতটুকু পরিশ্রম হইতেছে। মানে দেখেন আমার কৃষক ভাই ল্যাংকা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর ওইদিকে আসলে একজন কৃষক অনেক পরিশ্রম করে। আর এটা হচ্ছে এখন ধান রোপণের সময়। এটা হচ্ছে কলমাকান্দা নেত্রকোনার এই অঞ্চলে এখন ধান রোপণ করতেছে। আর তার জন্য দেখেন কৃষকে কতটুকু পরিশ্রম করতেছে। যে জায়গায় ধান রোপণ করবে, দেখেন এটাকে আমাদের বাসায় বলা হয় ক্ষেত। দেখেন ক্ষেতটা অনেক সুন্দরই দেখা যাইতেছে, একটা হাওরের মাঝখানে। দেখেন অনেক সুন্দর দেখতে পারতেছেন। দেখেন কৃষকে কতটুকু পরিশ্রম করে, দেখতে পারতেছেন ধান ফলানোর জন্য। যে দেখেন